যদি ঘুমানোর আগে 3 বার দুরূদ পড়ে ঘুমাও, কয়বার? 3 বার দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাও, তাহলে তোমার জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরেক 4 নম্বর ওয়াজ, 4 নম্বর নসিহত তুমি শুনো। 4 নম্বর ওয়াজ হলো, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, একটা জোকরা মিটে ঘুমাইবা। কি মিটায়া? একটা জোকরা মিটে ঘুমাইবা। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মানুষ কি প্রতিদিন জোকরা করে নাকি? আর আমি জোকরা পাবো কোথায়, মিটাবো কোথায়? আল্লাহর নবী বলেন, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, ঘুমানোর আগে যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও। কি বলেন না? আস্তাগফিরুল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি ঘুমাও, একটা জোকরা মিটায় যে পরিমাণ সওয়াব মিলবে, আল্লাহ তাআলা একটা জোকরা মিটায় যে পরিমাণ সওয়াব মিলবে, তুমি যদি 10 বার ইস্তিগফার পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা জোকরা মিটাইবার সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আমলে আল্লাহ তাআলা যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী তোমার কাছে আমার শেষ নম্বর ওয়াজ, শেষ 5 নম্বর ওয়াজ, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা, একটা কবুল উমরা হজ করে ঘুমাইবা। সহজ না কঠিন? বর্তমানে আপনি যদি মক্কায় যান, তাহলে দেখবেন ইন্টারন্যাশনাল যাইতেও মদিনায় সময় লাগে না। গাড়ির কি আছে, প্রচলন আছে। এই জন্য ভাইরা আমার, তখনকার নবীজির যুগের কথা বলছি, তখন সময় রাস্তাঘাট ছিল না, পাহাড় জঙ্গল পর্বত সব পাড়ি দিয়া মক্কা থেকে মদিনায় যেতে হইতো, অনেক কষ্ট হইতো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কা থেকে মদিনার দূরত্ব অনেক বেশি, আর যেতে তো অনেক সময় লাগবে। ওগো নবীজি, আমি কোন সময় মদিনায় গিয়ে পৌঁছবো, আবার কোন সময় আমি আবার মক্কায় আসবো? আল্লাহর নবীর সাহাবী হযরত আল্লাহর নবীর সাহাবী আলী যখন প্রশ্নের উত্তর দিলেন, আল্লাহর নবী বলেন, আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবারে, আলী ঘুমানোর আগে যদি 4 বার কালেমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাও। কয়বার? 4 বার যদি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে যদি ঘুমাও, আল্লাহর নবী বলেন, আলী আল্লাহ তাআলা একটা কবুল উমরা হজের সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য প্রিয় হাজিরিন, মনে রাখবেন এই 5টা আমল।